Contain the code of email production and I will love for office and policy station before him and the opponent. See, this extra policy of the rank of some policy officer if you কি খবর রাজু? কি করতেছো? আসসালামু আলাইকুম স্যার, একটু বই পড়তেছিলাম। আচ্ছা, ওরা কি আসছে অফিসের সবাই? স্যার এখন কেউ আসেনি। এমডি স্যার আসছে? জি না স্যার। আচ্ছা, তুমি একটা কাজ করো, আমার টেবিলে এক কাপ চা দাও। হ্যাঁ জি স্যার। বাইরে কি রোদ্দুর, মনে হয় যে অফিসে আসি না। রাজু, কি জি করছো তুমি অফিসটা? একটু বই পড়তেছিলাম। তো অফিসটা বই পড়ার সময়, চাকরি তো পেয়ে গেছে, পড়াশোনা করে কি হবে? সামনে পরীক্ষা আছে তো, ওর জন্য একটু বই। আর পড়াশোনা কি হবে? আরে কিসের বই পড়তে, কাজে ফাঁকি দিচ্ছে। হ্যাঁ, ওই চা দাও। জি ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। এদিকে আসো তো। কি করতেছো তুমি? স্যার একটু বই পড়তেছিলাম। আমি তো যখনই আসি অফিসে তখনই দেখি তুমি বই পড়তেছো। অফিস টাইমে তো এগুলো হবে না, আর অফিস টাইমে এগুলো ফাঁকি দেওয়া যাবে না, ঠিক আছে? জি স্যার। এই মৃদু সাহেবকে ডাকো, যাও। স্যার আসসালামু আলাইকুম। স্যার এমডি স্যার ডাকতেছে আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, এদিকে আসো। এই তুমি এদিকে আসো। এই যে তার মানে কাঁধে গামছা, হাতে বই, অফিস টাইম। আমি যখনই অফিসে ঢুকি তখনই দেখি এই অবস্থা। আপনারা কি কিছু এগুলো দেখেন না? হ্যাঁ, আমি তো এই জিনিসগুলো পছন্দ করি না। অফিস টাইমে কোনো এই পড়াশোনা হবে না, ঠিক আছে? অফিস টাইমে শুধু কাজ হবে। আপনি আমার অফিসে আসেন। মিজু সাহেব, আমি সত্যি আমি খুবই সরি। কারণ হলো, আমি প্রায় দেখি যে অফিসে আপনার স্টাফরা কম্পিউটারে বসে বসে তারা গেমস করে। এটা কি ঠিক? আপনি তো ঠিক মতো তদারকি করেন না। ভবিষ্যতে যেন আমি আর এইভাবে দেখি না, ঠিক আছে? তাহলে কিন্তু তাদের পানিশমেন্ট হবে। ঠিক আছে। আপনাদের যে ফাইলগুলো দেওয়া হয়েছিল, ঠিক আছে, ওই ফাইলগুলো আমার কাছে নিয়ে আসেন, ঠিক আছে। ঠিক আছে? আমি কিন্তু আপনার এই সিগনেচার করে আমি একটু বাইরে যাব। ঠিক আছে ওকে, যান। স্যার, তাহলে আমি আসি স্যার। আচ্ছা ঠিক আছে, আসেন। যে কাজগুলো দেওয়া হয়েছে দ্রুত কাজগুলো শেষ করেন। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের যাকে যে কাজ দেয়া হয়েছে, হ্যাঁ, কাজগুলো আধা ঘন্টার ভিতরে করে আমার টেবিলে নিয়ে আসেন। আসবো স্যার। হ্যাঁ, আসো। যাও, চা দাও তো। তোমার হাতে আবার বই কেন? হ্যাঁ, পড়তেছি। বুঝলাম না, অফিস টাইমে তোমার হাতে বই থাকে কেন? যাও তাড়াতাড়ি যাও, চা বানিয়ে নিয়ে এসো। জি স্যার।
স্যার চা। রাখো না। আপা চা। আচ্ছা রাজু শোনো। জি স্যার। আচ্ছা তুমি ওইখানে বসে কি করো সারাদিন? এই যে তোমার কারণে তুমি ওই যে পড়াশোনা করো ওইখানে, তোমার কারণে এমডি স্যার আমারে কতগুলো কথা বললো। কি করবা, কি পড়াশোনা করে কি করবা তুমি? জজ ব্যারিস্টার হবা নাকি? তোমার কারণে কতগুলো কথা শুনলাম। আচ্ছা স্যার বুঝেন না, ও পড়াশোনা করে নিজেকে অনেক বড় মনে করে, মানে শিক্ষিত মনে করে, আমাদের মধ্যে মূল্যায়নই দেয় না। তাই তো দেখতেছি। পড়ার কথা বলে স্যার যদি ছবি ফাঁকি দিতে পারে বুঝলেন না, সবাই তো চায় পড়ালেখা করে না, জাস্ট একটা অভিনয়। যাও তুমি তোমার কাজ করো, যাও। স্যার আসবো স্যার? হ্যাঁ আসো। কি কিছু বলবা? জি স্যার, একটা কথা বলতাম। বলো। স্যার আমাদের বেতন দেওয়া হয়তো 10 তারিখে, আজকে মাসের 28 তারিখ, তো বেতন দিতে তো অনেক বাকি। তো আমাকে এই মাসের বেতনটা যদি একটু আগে দেওয়া হতো তাহলে আমার সামনে পরীক্ষা, আমি একটু ফর্ম ফিল আপ করতাম। আর 1 মাসের বেতন যদি আমাকে অ্যাডভান্স দেওয়া হতো স্যার, আমার খুব উপকার হতো স্যার। কি পরীক্ষা দিবা? স্যার আমার সামনে বিসিএস পরীক্ষা স্যার। কি বলো তুমি? বিসিএস মানে বোঝো? তুমি কি সত্যি বিসিএস পরীক্ষা দিবা? জি স্যার। এই সামান্য একটু কিচেনে বসে পড়াশোনা করেই তুমি বিসিএস পরীক্ষা দিবা? আর সেটা আমার বিশ্বাস করতে হবে? আমার ভাই যেমন আগামীতে বিসিএস পরীক্ষা দিবে, সে প্রায় 24টা ঘন্টা সে লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে এবং সে প্রায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কোচিং নিয়ে আসে। বিসিএস পরীক্ষা দিতে গেলে তো 24 ঘন্টা স্টাডি করতে হয়, আর তুমি তো এখানে অফিস করো। আমার ভাইকে 4টা কোচিং দেওয়া হয়েছে, সে সারাক্ষণ এই স্টাডি নিয়ে থাকে, সারাক্ষণ এই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। তারপরে আমার সন্দেহ হয় যে আসলে সে বিসিএস শেষ করতে পারবে কিনা, মানে বিসিএস পাস করতে পারবে কিনা। আর তুমি তো সামান্য একটু পড়াশোনা করো, আমার তো বিশ্বাসই হয় না যে তুমি বিসিএস পরীক্ষা দেবা। স্যার বিসিএস ক্যাডার হওয়া হচ্ছে উপর আল্লাহর রহমত এবং নিজের প্রচেষ্টা স্যার। আল্লাহর রহমত ছাড়া এবং নিজের প্রচেষ্টা ছাড়া কেউ আজ পর্যন্ত বিসিএস ক্যাডার হতে পারিনি স্যার। স্যার আমি তো আপনার কাছে বিসিএস ক্যাডার হতে আসি নাই, আমি তো এসেছি আপনার কাছে দোয়া চাইতে। স্যার আমাদের বেতন দেন হচ্ছে 10 তারিখে, আজকে মাসের 28 তারিখ। আমি চাচ্ছিলাম স্যার এই কিছুদিন আগে যদি আমার বেতনটা দিতেন আর যদি কিছুদিন ছুটি দিতেন তাহলে আমার খুব উপকার হতো স্যার। একটু দয়া করেন স্যার, আপনি একটু বলে দিলে আমার বেতনটা যদি পাই আর ছুটি যদি পাই তাহলে স্যার আমি খুব উপকৃত হব স্যার। স্যার আমার খুব উপকার হবে স্যার। আর এখন হবে না, এখন সমস্যা আছে। এই মাসেই কয়েকটা ভিজিট আছে অফিসে, এখন এই কোনো বেতন ভাতা দেওয়া যাবে না। এছাড়া তুমি বিসিএস পরীক্ষা দেবা না কি করবা এটা তোমার ব্যক্তিগত বিষয়, এটা তুমি নিজে চিন্তা করো, ঠিক আছে? এটা আমার দ্বারা সম্ভব না। যাও তুমি তোমার জায়গায় যাও। স্যার আপনি একটু দয়া করেন স্যার, আপনি একটু দয়া করলে স্যার আমার অনেক উপকার হবে স্যার। দেখো আমি কোনো অতিরিক্ত কোনো জিনিস পছন্দ করি না, আগেও বলেছি এখনো বলছি। যাও তুমি যাও, তুমি আমার অফিস থেকে বেরো, যাও। কে যাও আমার অফিস থেকে যাও।
স্যার একটু কথা বলতাম স্যার। হ্যাঁ বলো। স্যার এমডি স্যারের কাছে গিয়েছিলাম, উনি তো বেতন দিল না, তা সামনে আমার পরীক্ষা, আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন তাহলে স্যার আমার খুব উপকার হতো স্যার। আরে এই সমস্ত ঝামেলা কেন বলো বলো তো? দাও, আমি পারবো না, আমি এই টাকা পয়সা ধার দিতে পারবো না, তুমি অন্যদিকে দেখো কি করো। আপা, সামনে তো আমার পরীক্ষা। বললাম তো আমার কাছে টাকা পয়সা নেই, অন্য জায়গায়। স্যার, ওই বিসিএস পরীক্ষা দেওয়ার ছেলে বলেন, ও হলো আপনার কাছে টাকা চায়, রেশমি ম্যাডামের কাছে টাকা চায়, স্যারের কাছে ছুটি চায়, টাকা চায়। ও কি করবে আমি বুঝি না, ও আমার কাছে আসেনি, আপনি বোঝেননি? না, আমার কাছে আসতে ধরে একদম মুখের করে বলে দিব যে ও কি কারণে এগুলো করতে চায়। 2 দিন পর পর ছুটি স্যারের কাছে চায়, আপনার কাছে এসে আবার টাকা চায়, ছুটি চায়। ও কি বিসিএস পরীক্ষা দেবে আসলে? আপনার কি মনে হয় স্যার? রাসেল সাহেব, আপনি আপনার কাজ করেন। ও কি করলো না করলো, কি বললো না বললো, টাকা ধার চাইলো না চাইলো, ওইগুলো আমাকে দেখার দরকার নাই। ও যা ইচ্ছা তাই করুক। এমডি স্যার কিছুক্ষণ পরে ফাইল চাইছে, ফাইলগুলো রেডি করেন, রেডি করে আমার টেবিলে নিয়ে আসেন। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ভালো কথা বলাও দোষ। হ্যালো। হ্যালো, হ্যাঁ রাজু। হ্যাঁ হ্যালো রাজু, হ্যাঁ বলো। এই শোনো, তুমি কি করতেছো? আমি এই অফিসে ছিলাম। তো আচ্ছা শোনো, তুমি টেনশন করো না, তোমার ঠিক আছে, তুমি শুধু অফিস থেকে ছুটির ব্যবস্থা করো, ছুটি নিয়ে তুমি টাইমটায় পরীক্ষা দিতে চলে আসবা, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু টাকা পয়সা নিয়ে টেনশন করবা না, হ্যাঁ? ঠিক আছে বন্ধু, ঠিক আছে। ঠিক আছে, ঠিক। আর মেজু সাহেব, জি স্যার। আর শোনেন তো, জি স্যার। আসুন তো আমার অফিসে, আসুন তো। আচ্ছা। আপনাকে ডাকলাম হলো এই জন্য, আমাদের যে পিয়ন যে ছেলেটা রাজু, তাকে দেখলাম না, তার ব্যাপারে কিছু জানেন নাকি আপনি? না স্যার, ও আপনার কাছে বেতনের টাকা চাইছিল, ছুটিও চাইছিল, আপনি তো দেননি। তারপরে ও আমার কাছে গিয়েছিল, আমিও টাকা দেইনি আর কি। সেই থেকে আজ পর্যন্ত। কি বলেন মেজু সাহেব? তো আপনি কি তার সাথে ফোনে যোগাযোগ করেননি? হ্যাঁ স্যার, আমি তার সঙ্গে যোগাযোগ করছি। হ্যাঁ, সে বলল যে সে বিসিএস পরীক্ষা শেষ করে তারপরে অফিসে জয়েন করবে, এর আগে সে অফিসে আসবে না, তাই বলল। মেজু সাহেব, তাহলে অফিস কি এভাবে চলবে? কি করব স্যার, ও যদি না আসে আমাদের তো একটু কষ্ট হচ্ছে, আমরা একটু কষ্টই করব, এই আর কি। আচ্ছা, দেখেন কি করা যায়। স্যার আমি যাব? জি, আপনি যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে জয়, আয় আয়, বস। কেমন আছিস? কোত্থেকে আসলি? আসলাম তো তোমার উদ্দেশ্যেই। তুমি তো জানো যে সামনে আমার বিসিএস পরীক্ষা। আমার 4টা কোচিংয়ে 4-15 60,000 টাকা, তারপরে আরো প্রস্তুতির ব্যাপার আছে, যেহেতু বিসিএস পরীক্ষা, ওখানে আরো টাকা লাগবে। তা সর্বসার করলে প্রায় লাখ-খানিক টাকার মতো লাগবে। তা আজকালকের মধ্যেই লাগবে, এই জন্য মূলত আসা আর কি। সমস্যা নেই, সমস্যা নেই, তোর জন্য আমি আছি, আমি ব্যবস্থা করতেছি টাকার, কোনো সমস্যা নেই। এমনি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা তোমার? চলতেছে, কোনো সমস্যা নেই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসেন। আমার ছোট ভাই জয়, হ্যাঁ, আমার কাছে আসছে, সামনে ওর বিসিএস পরীক্ষা,
যেহেতু তার সামনে বিশেষ পরীক্ষা আছে, তো এখন আসছে কিছু টাকার জন্য, ঠিক আছে? তো তার জন্য 1 লাখ টাকা দিয়ে দেন। আর ড্রাইভারকে বলে দেবেন যে তার যখন যখন গাড়ি লাগে তখন যেন গাড়িটা তার সাথে থাকে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, স্যার আসতেছি। হ্যাঁ আসুন। স্যার এখানে টাকার অঙ্ক বসানো আছে, জি। আপনি শুধু একটা স্বাক্ষর করে দেন। জি জি, ঠিক আছে। ধর তোর 1 লাখ টাকা। থ্যাংক ইউ মিজু সাহেব, এটা দেন, এটা রেখে দেন, ঠিক আছে? জি স্যার। ভাইয়া তাহলে থাকো, আমি যাই। ঠিক আছে, যা, ভালো থাকিস। আচ্ছা। আর আমি তো বলে দিচ্ছি সবকিছু। ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, কেমন আছিস? হ্যাঁ ভালো আছে, তুমি কেমন আছো ভাইয়া? আমি ভালো আছি। আমি ফোন করলাম, তোর ওই বিসিএস এর রেজাল্টের খবর কি? ভাইয়া কি বলবো, স্যাড নিউজ ভাই। আমি মানে বিশেষ রেজাল্টটা ভালো হয়নি ভাইয়া। কি বলিস? হ্যাঁ ভাই, এই জন্য আমি আর মানে মানে এতটা নিশ্চিন্তে আপসেট যে আমি যে তোমার জানাবো সেটা জানাতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কি আর করা যাবে, মন খারাপ করিস না। আবার প্রস্তুতি নে, আগামীবার যেন ভালো হয় রেজাল্ট। হ্যাঁ, দোয়া করে আমার জন্য। আর ঠিক আছে ভাই। ঠিক আছে, রাখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে রাজু, এতদিন পরে? জি স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আমি আসছিলাম আপনাদের সাথে দেখা করার জন্য। এমডি স্যার কি অফিসে আছে? হ্যাঁ আছে, অফিসে আছে। স্যার আমি একটু এমডি স্যারের সাথে দেখা করব। আচ্ছা রাজু, তুমি যে 3 মাস পরে আসছো, তোমার চাকরি কি আছে এখানে? তুমি এমডি স্যারের সাথে দেখা করবা? এমডি স্যার তো তোমার উপর খুব রেগে আছে। তুমি এখন এমডি স্যারের সাথে দেখা করে কি করবা? তোমার তো চাকরি নাই। স্যার তারপরেও আমি একটু এমডি স্যারের সাথে দেখা করতে চাই, আপনি একটু দেখেন, একটু দেখা। আচ্ছা ঠিক আছে, চলো যাই। স্যার আসসালামু আলাইকুম, আসবো? জি মিজু সাহেব আসেন। স্যার আমাদের ওই রাজু আছে না, যে পিওনে চাকরি করতো, হ্যাঁ। ও আপনার সঙ্গে একটু দেখা করতে চায়। কোন কিছুর কথা বলছেন? ওই যে আমাদের পিওনে চাকরি করতো, ওই 3 মাস ধরে আসতেছে না, আসে নাই। আচ্ছা তো আমি অনেক নিষেধ করছি যে না, এমডি স্যারের সঙ্গে দেখা করা যাবে না, খুব মানে নিষেধ করছি। তারপরে নাসর বান্ধব ও আপনার সঙ্গে দেখা না করে যাবেই না, ও বাইরে দাঁড়ানো আছে। আচ্ছা, নিয়ে আসেন। তোমাকে কে আসতে বলছে অফিসে, আর তুমি কেন আসছো? তোমার হাতে কি নিয়ে আসছো এটা? স্যার মিষ্টি স্যার। কি বলো তুমি? আমি কি তোমাকে বলেছি যে তুমি আমার অফিসে মিষ্টি নিয়ে আসবা? তোমার সাহস তো কম না। 3 মাস ধরে অফিসে আসো না, সেটা তো গেলে। তুমি এরপরে আসছো মিষ্টি নিয়ে। তুমি কি মনে করেছো এটা অফিস না? তুমি কি মনে করেছো যে স্টাফদের মিষ্টি খাওয়ায় তুমি আবার এই অফিসে জয়েন করবা? তা তো হবে না। কেন, তোমার কি চাকরি আছে এই অফিসে? তুমি কি মনে করো? আপনি তাকে বলেন নাই যে তার চাকরি নাই? এই বলার পরেও সে কিভাবে সাহস পায় যে আমার অফিসে মিষ্টি আনার জন্য? সে কি মনে করেছে যে এই মিষ্টি সবাইকে খাওয়ায় আবার সেই অফিসে জয়েন করবে? তা তো হবে না। স্যার আমি রাজুকে অনেক বলছি যে তুমি এমডি স্যারের সাথে দেখা করো না, তোমার উপরে এমডি স্যার অনেক রেগে আছে। তারপরেও ও আপনার সাথে দেখা করতে আসছে। আর এই কারণে রাজু, তোমার জন্য আমার আজকে এতগুলো কথা শুনতে হলো। স্যার আমি চাকরির জন্য আসি নাই স্যার। স্যার আমি প্রথম যেদিন আসছিলাম স্যার, আপনার কাছে বলেছিলাম স্যার আমাকে কিছুদিন ছুটি দেন স্যার, আমাকে 1 মাসের বেতন অ্যাডভান্স দেন স্যার, কিন্তু আপনি সেদিন দেননি স্যার।
স্যার আমি আপনার এই অফিসের পিয়ন ছিলাম স্যার। আমি কিচেনে বসে স্যার আমি পড়াশোনা করছি, অনেক বাধা এড়িয়ে আমি পড়াশোনা করছি স্যার কিচেনে বসে। স্যার আজকে আমি বিসিএস ক্যাডার হয়েছি স্যার। এই পৃথিবীতে আমার কেউ নাই স্যার। আজকে আমি আপনাকে আমার অভিভাবক হিসেবে মানি স্যার। এর জন্য স্যার রেজাল্ট পেয়ে আপনার কাছে ছুটে এসেছি স্যার, একটু মিষ্টি মুখ করাতে স্যার। স্যার আমার যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো আশা হতো না, কিন্তু আমি আপনাকে এতটাই মানি স্যার, এতটাই ভালোবাসি স্যার, এতটাই অভিভাবক হিসেবে মানি, এর জন্য প্রথমেই ছুটে আসছে স্যার আপনাকে একটু মিষ্টি মুখ করাতে। স্যার আমি চাকরির জন্য আসি নাই স্যার, আমি আসছি আবারও আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য স্যার। আগামী 2-1 দিন পরে স্যার আমি জয়েন করব। স্যার আপনি আমাকে একটু দোয়া করবেন স্যার। কি বলো রাজু? দেখেন মিজু সাহেব, দেখেন আমার ভাইকে লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, অথচ তার রেজাল্ট ভালো হয়নি। আর এই রাজু সে কিচেনে বসে অনেক কষ্ট করে আমার অফিসে আমার বকা খেয়ে লেখাপড়া করে আর সে বিসিএস ক্যাডার। সত্যি কি বলবো, আমার ভাষা নেই। আমি রিয়েলি আই এম ভেরি প্রাউড অফ ইউ। আমি একটা কথা আজকে না বলে পারছি না। তুমি আমার উপরে মনের ভিতরে কোনো কষ্ট রেখো না। তুমি জানো না, এর আগেও একজন পিয়ন ছিল, ঠিক আছে? সে অনেক ফাঁকি দিত আমাকে, আমি তাই মনে করেছিলাম তোমাকে, কিন্তু বাস্তবে যে তুমি একটা রত্ন, আমার অফিসের একটা গর্ব, আজ আমি অত্যন্ত খুশি হয়েছি। সবাইকে আমি ডেকে বলতে মন চাইছে যে আমার অফিসের গর্ব আমার রাজু, যে সে বিসিএস ক্যাডার হয়েছে। সত্যি আমি অনেক আনন্দিত এবং তোমাকে অনেক অনেক অভিনন্দন। এই রাজু আমাকে বলে গেছিল, কিন্তু আল্লাহর রহমান আর নিজের মানে প্রচেষ্টা না থাকলে একজন লোক তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। আর সে তা কিন্তু করে দেখাইছে। আসলে সততা এবং অধ্যবসায় মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, এবং রাজু তার একমাত্র প্রমাণ। আমি অনেক সময় গালমন্দ করেছি, নানানভাবে কথা বলেছি, তুমি মনে কিছু রেখো না। তুমি আমাকে বলেছো যে আমি তোমার অভিভাবক। আমি সত্যি আজ থেকে তোমার অভিভাবকই হলাম। তোমার যখন যেটা ইচ্ছা, যখন তোমার মন চায়, আমার অফিস তোমার জন্য খোলা থাকবে। আমি তোমার জন্য সত্যি, আবারও বলছি, আমি তোমার জন্য সত্যি গর্বিত। আজ থেকে তুমি এই অফিস তোমার নিজের অফিস মনে করে আসবা, ঠিক আছে? তোমার যখন মন চায় তখন চলে আসবা, কোনো দ্বিধা করবা না। এই অফিস তোমার জন্য আজ থেকে খোলা। ঠিক আছে স্যার, তবে আমি আমার হাতে আপনাকে একটু মিষ্টি খাওয়াতে চাই। ঠিক আছে, যাও।